এখন যে সৃজনশীল অঙ্কটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যদি ক নাম্বারটা করি, তাহলে করার আগে আমরা লিখবো যে দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার, এটা দেওয়া আছে। এটাকে আমাদের কি করতে বলছে, যে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমরা অঙ্কটার দিকে তাকাবো আসলে যে এখানে কি চাওয়া হয়েছে, কি দেওয়া আছে। তো দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে এবং কি জেড স্কোয়ার আছে। মজার বিষয় হচ্ছে যে এই ওয়াই স্কোয়ার দিয়ে কিন্তু অঙ্কটা হবে না, হবে কি দিয়ে, জেড দিয়ে। কেন? কারণ এইখানে জেড এর জায়গায় যদি ওয়াই থাকতো তাহলে কিন্তু ওয়াই স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই হবে। যেহেতু এখানে জেড আছে তার মানে কি জেড স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই হবে। এর জন্য কি করবো, আমরা প্রথমে সাজাই নিব অঙ্কটা। কি করে নিব, সাজাই। মাইনাস জেড স্কোয়ার প্লাস 2z মাইনাস 1। এখন মজার জিনিস হচ্ছে যে আমরা যে সূত্রগুলো পড়ছি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রগুলো, এই সূত্রগুলো প্রথমে কি মাইনাস আছে? নাই। মাইনাস যেহেতু নাই, যেহেতু মাইনাস নাই, তার মানে তুমি কি করবা, মাইনাস এখানে কি করে নিবা, কমন নিবা। তাহলে কমন নেওয়ার কারণে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। জেড স্কোয়ার প্লাস এ মাইনাস মাইনাস 2z মাইনাস এ মাইনাস কি হয়ে যাবে, প্লাস। তারপর দেখো এটা কিন্তু সূত্র পড়ে গেছে, তাই তুমি সূত্র বসাই দিবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারটা রাখে দিবা। এটা কি সে সূত্র পড়লো, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে মাইনাস কিন্তু এখানে কেন প্লাস হলো? এখানে প্লাস হওয়ার কারণ আছে যে এই মাইনাসের জন্য, এ মাইনাস বি এর জন্য, যে মাইনাস যে প্লাস যে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস। আশা করি বুঝাইতে পারছি। তুমি প্রথমে অঙ্কটা সাজাই নিবা, মানে জেড এর মানগুলো একভাবে করে নিবা, তারপর এখানে মাইনাস কমন নেবা। কমন নেওয়ার পরে তুমি এটাকে সূত্র বসাই দিবা, দেখবা যে অঙ্ক হয়ে। ক নাম্বার দিয়ে লিখবো, দেওয়া আছে x6 প্লাস 1 ইকুয়াল 18√3। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি দুইটা ট্রিক্স শেখাবো, দুইটা না তিনটা ট্রিক্স শেখাবো। কি, যে তোমার যখন এরকম দেওয়া থাকবে বা যদি এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 18√3 দেওয়া থাকে, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 18√3, এটা আর এটা কিন্তু একই জিনিস, ঠিক আছে? এটা লসাগু করে এই জিনিসটা চলে আসে। এটা একটু করবা, তাহলে কিন্তু দেখবা যে বের হয়ে গেছে। যখন এরকম দেওয়া থাকবে তখন তুমি কি করবা, সবগুলো একপাশে করে নিয়ে আসবে। একপাশে করে নিয়ে আসার পর তুমি প্রথমে হচ্ছে যে মানে বর্গের সূত্র বসাবে, সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। তাহলে আমি কি বললাম, সবগুলো একপাশে, তারপর বর্গের সূত্র, তারপর ক্যালকুলেশন করবা, তারপর শেষে গিয়ে ঘনের সূত্র বসাবে। এখন ঘনের সূত্রটা তুমি আসলে মানে বুঝতে পারবা যে কিসের ঘনের সূত্র, প্লাসের না মাইনাসের। এখানে কি আছে প্রশ্নে দেখবা আর কি, প্রশ্নে কি আছে প্লাস, তার মানে অবশ্যই এখানে কিসের ঘনের সূত্র, প্লাসের ঘনের সূত্র। এবং ঘনের সূত্রে এই প্রথম রাশিটা মানে √3 হবে এ, এই প্রশ্নের ক্ষেত্রে আমি বলতেছি, এবং √2 হবে কি বি। এভাবেই তুমি অঙ্কটা কি করতে পারবা। তাহলে আমি কি বললাম, তিনটা ট্রিক্স, যে প্রথমে সবগুলো একপাশে করে নিবা, তারপর বর্গের সূত্র বসাবা, তারপর ঘনের সূত্র বসাবা, এবং ঘনের সূত্রটা তুমি এখানে বুঝতে পারবা। তারপর দেখবা যে ক্যালকুলেশন করবা, দেখবা যে অঙ্ক মিলে গেছে। তাহলে আমি সবগুলো একপাশে নিয়ে আসি। 6 প্লাস 1 এটা আগে নিয়ে আসি, মাইনাস 18√3 x কিউব প্লাস 1 ইকুয়াল কত, 0। তারপর আমি কি বর্গের সূত্র বসাবো, যেহেতু মাইনাস আছে তার মাইনাসের বর্গের সূত্র a স্কয়ার মাইনাস 2a। এখন আমাকে 18√3 মিলাইতে হবে। এখন 18√3 মিলানোর জন্য আমার কত দিয়ে গুণ করা লাগবে বলো দেখি, 9√3। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন তোমরা বলবা যে কেন আপনি এই যে 9√3 দিয়ে গুণ করলেন। আসলে জিনিসটা হচ্ছে কি, মনে করো তোমার পানির পিপাসা লাগছে, এখন পানি তোমাকে খাইতে হবে, এখন গ্লাস নেই, তুমি কি করবা, যেখানেই পানি আছে সেখানেই তুমি খাবা। সেটাই যে আমাকে 18√3 মিলাইতে হবে। এখন আমাকে কি দিয়ে গুণ করলে 18√3 হয়, 9√3 দ্বারা গুণ করলে কত, 18√3 হয়। সেম ভাবে করলাম। এখন 9√3 কিন্তু এই প্রশ্নে ছিল না, যেহেতু ছিল না তার মানে এটা কি করে দেবো, মাইনাস করে দেবো। এই যে মাইনাস করে দেওয়ার কারণে এটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল। তারপর কি আছে, প্লাস 1 বসাই দিলাম। তারপরে এটা কি সূত্র পড়ে না, কিসের সূত্র, তাহলে এটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। এটা হচ্ছে a, এটা হচ্ছে কি বি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। এবং এই যে বাকি যে দুইটা রাশি আছে আমি এই দুইটা রাশি উপরে নিয়ে যাব, তাহলে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপর স্কয়ার, এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস 1। এখন এই ক্যালকুলেশনটা যদি আমি এখানে একটু করি, সাইডে করবা, তোমরা লাইন জাম না করে করতে থাকবা ধীরে ধীরে। 9 9 কত, 81 ইন্টু স্কয়ার রুটে কাটা, তাহলে কত 3 মাইনাস কত 1। তাহলে এখানে কি থাকে, এক্স কিউব মাইনাস 9√3। এই স্কয়ারটা আমি উপরে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। 81 আর 3 গুণ করলে হয় কত, 243 মাইনাস কত 1। যদি তুমি বিয়োগ করো তাহলে কত আসে, 242। এখানে আসে তুমি একটু কি ঘাবড়ায় যাবা যে এখন আমি কি করব। এখানেও কিন্তু চোরামি বুদ্ধি আছে, এরকম চোরামি বুদ্ধি। এই তুমি 242টাকে ভাঙাবা কিভাবে, মানে পূর্ণবর্গ রাশি বানাবা। কিভাবে রাশি, পূর্ণবর্গ। কিভাবে, কারণ 242 তো পূর্ণবর্গ না, এই জন্য 242কে তুমি ভাঙাবা, গোসল করবা। এই যে 2 2 2
তাহলে এখানে হচ্ছে 12 দুগুণা 24, 2 একে 2। তাহলে দেখো 121 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে না। তাহলে 121 দুগুণা কত, 242। তাহলে তুমি এটা করে দিবে 121 ইন্টু কত 2। তাহলে এক্স কিউব মাইনাস 9√3, 121-এর উপর রুট করলে হয় কত 11, তারপর √2 তো পূর্ণবর্গ না, তাহলে কি 11√2। তারপর এক্স কিউব এই মাইনাসটা ওই পাশে গেলে যেহেতু √3 বড়, তাহলে এটা প্রথমে লিখবা 9√3 প্লাস 11√2। তারপর তোমার যে এখানে ম্যাজিক, মানে ম্যাজিকটা হচ্ছে কি, তুমি দুইটা লাইন লিখবা। কয়টা লাইন লিখবা, দুইটা লাইন লেখার পর একটু ব্রেক দিবা। যে ব্রেক দেওয়ার পর তুমি একটু চিন্তা করবা যে আমি তো প্রথমে বর্গের সূত্র বসাইছি, আর আমি শুরুতেই বলছিলাম যে আচ্ছা কি তোমার দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, একটা বর্গের আর একটা কি ঘনে, তাহলে আর কি অঙ্কটা হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে তুমি দুইটা লাইন লিখবা, এক্স কিউব ইকুয়াল এক্স কিউব, মানে দুইটা এইভাবে লাইন দেওয়ার পর তুমি একটু ব্রেক দিবা। ব্রেক দেওয়ার পর চিন্তা করবা যে বর্গের সূত্র যেহেতু বসাইছে, তুমি এখন কিছু সূত্র বসাবা, ঘনের সূত্র বসাবা না। ঘনের সূত্র বসানোর আগে তুমি এখানে দেখবা কি প্লাস আছে, তার প্লাসে ঘনের সূত্র। এখন এই ঘনের সূত্রে কে এ কে বি, এটাও কিন্তু তুমি এখান থেকে ধরে নিবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, মানে √3টা এ, √2টা হচ্ছে কি বি। এখন এটা তুমি অ্যাপ্লাই করো, মানে সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। আমি একটু নিচে লিখলাম, ঠিক আছে। এখন এই ক্যালকুলেশনটা তুমি এখানে করবা। √3-এর উপর কিউব মানে কত, 3√3 স্কয়ার রুটে কাটা যাবে, 3 3 কত 9, তাহলে কত 9√2 প্লাস স্কয়ার রুটে কাটা 3 2 6, 6√3 প্লাস √2 এর উপর কিউব মানে কত 2√2। দেখো এইটা ক্যালকুলেশন করে এইটা করলাম, এইটা ক্যালকুলেশন করবা, দেখবা যে এইটা মিলে। যাই হোক, এটা করে নিও নিজে নিজে। তাহলে এটা এখন কিসের সূত্র বললো বলো দেখি, a প্লাস বি হোল কিউব। আমরা সবাই জানি পাওয়ার যদি ইকুয়াল হয় তাহলে সেগুলো কি যায়, বাদ যায়। তাহলে √3 প্লাস এটাই আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। প্রমাণিত। কি কঠিন লাগছে? তাহলে তুমি খেয়াল রাখবা, প্রথমে সবগুলো এক পাশে করে নিবা, তারপর বর্গের সূত্র বসাবা, ক্যালকুলেশন করবা, তারপর শেষে এসে যখন আটকাই দিবা তখনই দেখবা যে মানে কি বাসে, তখন তুমি কি ঘনের সূত্র বসাই দিবা। ঘনের সূত্র সবকিছু এখানে দেওয়াই থাকবে, তুমি যা একটু মেধা খাটাই অঙ্কটা বের করে নিবা। চলো এখন গ নাম্বারটা করি। গ নাম্বার দিয়ে লিখবা, দেওয়া আছে পি স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4√3। এখানে যেহেতু বর্গ আছে, তার মানে এখানে বর্গের সূত্র আনতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে বর্গ তুমি বুঝতে পারলা যে এখানে বর্গের সূত্র আনতে হবে, তাহলে 7টাকে তুমি ভাঙে নি। তাহলে 7কে ভাঙাইলে কত, 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়। এইভাবে লিখে দিবা, বড় সংখ্যাটা প্রথমে লিখবা, লিখলাম। তারপর এই রাশিটাকে তুমি এখন কি প্লাসের বর্গের সূত্রে বসাবা। কিভাবে বানাবা আর কি, বসাবো বলতে বানাই নি বর্গের সূত্র। a স্কয়ার প্লাস 2a, এখন 4√3 মিলাইতে কত হয়, 2 2 4, তাহলে √3 লাগিয়ে দিয়ে দিলাম। তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস এটা হচ্ছে b, তাহলে পি স্কয়ার রাখি দিলাম। এটা এখন কিসের সূত্র বললো বলো দেখি, a প্লাস বি হোল স্কয়ার। পাওয়ার সমান, তাহলে পাওয়ার বাদ দিয়ে দাও, 2 প্লাস √3। এবার দেখো দেখি পি এর মান চলে আসে না। এখন আমাদের এই অঙ্কটা করতে গিয়ে আমাদের কি মাইনাসের মান লাগবে না, p মাইনাস 1/p। তো আমি শুধু কিসের মান পাইলাম, পি এর মান। তাহলে এখন আমার 1/p এর মান লাগবে, তাহলেই তো কি p মাইনাস 1/p এর মান আমি বের করতে পারবো। তাহলে এখন আমাকে বের করতে হবে কি 1/p এর মান। তো আমি এটাকে বলি আর কি উল্টা থিওরি। কিভাবে, জাস্ট আর কি উল্টাই দিবা। তাহলে 1/কত 2 প্লাস √3। তো এটা যখন উল্টা থিওরি কেন বলার আরেকটা লজিক হচ্ছে যে এখানে নিচে কি আছে, প্লাস আছে, তাহলে মাইনাস দ্বারা তুমি উপর নিচে কি গুণ করে দিয়ে দিবা। তাহলে আর মাইনাস কি হবে, 2 মাইনাস √3, এটা হচ্ছে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস, তাহলে উপরে ঠিক রাখবা, এর নিচে হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র পড়ছে বসাই দিবা, 2 মাইনাস √3, 2 2 হচ্ছে 4, স্কয়ার রুটে কি যাবে কাটা, তাহলে 2 মাইনাস √3, 4 থেকে 3 বাদ দিলে কত 1 থাকে, তাহলে 1 দ্বারা এটাকে ভাগ করলে কত থাকে 2 মাইনাস √3। এটা হচ্ছে কিসের মান, 1/p এর মান। অতএব তুমি কি p মাইনাস 1/p এর মান বের করতে পারবে না। p এর মান হচ্ছে কত, 2 প্লাস √3 মাইনাস 1/p এর মান হচ্ছে কত, 2 মাইনাস √3। তাহলে 2 প্লাস √3 প্লাসে মাইনাসে মাইনাস 2, মাইনাসে প্লাস 3 √3। তো প্লাসে মাইনাসে কাটা গেল, প্লাস 2 মাইনাস 2, তাহলে একটা আর একটা কয়টা, দুইটা, 2√3। এটা p মাইনাস 1/p এর মান বেরিয়েছে। এখন কি আমাদের এইটার মান বের করতে বলছে না, তাহলে তুমি এখন লিখে দিবা প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশি p6 মাইনাস 1 কত p কিউব। তাহলে উপরে দুইটা রাশি, নিচে একটা রাশি, তুমি এটাকে কি আলাদা করে দিবা, p কিউব 1 কত p কিউব। মানে এটা চড়ামি বুদ্ধিটা হচ্ছে কি উপরের দুইটা নিচের একটা রাশি, ওই উপরের দুইটা রাশিকে নিচের একটা রাশি দ্বারা তুমি কি করে দিবা, আলাদা করে দিবা, এবং মাঝখানে কি আছে মাইনাস বসাই দিবা। তাহলে 6 থেকে 3 বাদ দিলে থাকে কত 3, 1/p কিউব। তাহলে কি মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত বসাও, ভিতরে মাইনাস হলে বাইরে কি হবে প্লাস 3ab ইন্টু